নমস্কার, আমি সুরঞ্জন বালুরঘাট ট্যালি সেন্টার থেকে বলছি। আমি কিছু ভিডিও তৈরি করেছি যেটা স্টুডেন্ট যারা ট্যালি শিখছে বা ট্যালি শিখতে আগ্রহী যে সকল স্টুডেন্ট তাদের এবং বিজনেসম্যান যারা অলরেডি ট্যালি ইউজ করছে তাদের আশা করি ভিডিওগুলো সাহায্য করবে। আর আমার এই ভিডিওগুলো দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। এছাড়া যদি কারো কোনো ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। সকলকে জানাই বালুরঘাট ট্যালির পক্ষ থেকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা ট্যালির লেটেস্ট ভার্সন ট্যালি প্রাইম সম্বন্ধে আলোচনা করব, যেখানে আমরা দেখে নেব কি করে এই ট্যালিতে আমরা কাজ করব এবং কি করে আমরা রিপোর্ট দেখতে পাবো, এবং আমাদের যদি ট্যালি ERP9 আগে কাজ করা থাকে সেই ডাটা কি করে মাইগ্রেশন করতে হবে এবং কোথা থেকে নতুন কোম্পানি ক্রিয়েশন করব এবং ভাউচার এন্ট্রি করব। প্রথমে বলে রাখি যে আমাদের ট্যালি প্রাইম ইনস্টল করার জন্য আমাকে প্রথমে ওয়েবসাইটে যেতে হবে। সেই tallysolution.com ওয়েবসাইটে গিয়ে আমি ওখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমার কাছে এই ডাউনলোড অপশন আসবে। এখানে ক্লিক করলে আমার সেটআপ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে ডবল ক্লিক করে আমরা ট্যালিটা ইনস্টল করার পর যখন ফার্স্ট যে পেজটা আসবে সেই পেজটা এটা হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে লাইসেন্স সম্বন্ধে আমার কাছে জানতে চাইছে যে আমার যদি লাইসেন্স না থাকে তাহলে আমি এডুকেশন মোডে আমি কাজ করতে পারি। তারপর আছে ইউজ লাইসেন্স ফ্রম নেটওয়ার্ক। এটা আমরা যদি ল্যানে কাজ করি তাহলে আমার সার্ভার মেশিন ছাড়া অন্যান্য যে মেশিনগুলো আছে সেখানে কাজ করার জন্য এখানে ক্লিক করতে হবে। তারপর আছে রিঅ্যাক্টিভেট এক্সিস্টিং লাইসেন্স, যেটা আমরা ট্যালি ERP9 আগে দেখেছি যে আমার কোনো কারণে আমার যদি লাইসেন্সটা সারেন্ডার হয়ে যায় তাহলে আমাকে রিঅ্যাক্টিভেট করতে হয়। এখানেও প্রথম আমাকে রিঅ্যাক্টিভেট করতে হবে, আর নতুন কোনো লাইসেন্স থাকে সেটা অ্যাক্টিভেট করার জন্য এখানে অ্যাক্টিভেট লাইসেন্স। তো অ্যাক্টিভেট আমি আশা করি যারা ট্যালিতে কাজ করে তাদের কাছে অলরেডি লাইসেন্স আছে, তো অ্যাক্টিভেট নিউ লাইসেন্স করতে হবে না। এরপর আমরা এডুকেশন মোডে ক্লিক করলে আমাদের কাছে এই কোম্পানি খুলে যাবে। তো আমি এই টপ মেনু সম্বন্ধে একটু বলে নিই। এখানে ট্যালি প্রাইম এডুকেশন লেখা আছে, তার মানে এটা এডুকেশন ভার্সন চলছে। এটা যদি সিঙ্গেল ইউজার লাইসেন্স হতো তাহলে কিন্তু এখানে ট্যালি প্রাইম সিলভার লেখা থাকতো, আর যদি এটা মাল্টি ইউজার হতো তাহলে এখানে ট্যালি প্রাইম গোল্ড লেখা থাকতো। তারপরে আমাদের এখানে আসছে ম্যানেজে এখানে কোম্পানি আছে, কোম্পানির ডিটেল আমরা এখানে পাবো এখান থেকে। তারপর ডাটা আমরা ব্যাকআপ রেস্টোর এগুলো করতে পারবো, এবং এক্সচেঞ্জ থেকে আমরা কিন্তু ট্যালি সিনক্রোনাইজ করতে পারবো। মানে আমরা যদি ব্রাঞ্চ অফিস থেকে হেড অফিসে যদি আমরা ডাটা ট্রান্সফার করতে চাই সেগুলো আমরা কাজ এখানে করতে পারবো। তারপর এখানে আমার গো টু মেনু আছে। এই গো টু মেনু আমাদের সব থেকে এই ট্যালি প্রাইমে সব থেকে উল্লেখযোগ্য এই মেনুটা। তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তারপরে এখানে আছে ইম্পোর্ট, যেটা আগেও ছিল, এক্সপোর্ট এটাও ছিল, ইমেল এটাও, এবং প্রিন্ট আছে, আর হেল্প ফাইলের ভেতরে আমাদের একটা জিনিস খুব ভালো দিয়েছে, সেটা হলো অ্যাবাউটে ক্লিক করে আমরা প্রোডাক্ট ইনফরমেশন, তারপরে কম্পিউটার ইনফরমেশন, কানেক্টিভিটি সব কিছু আমরা এখানে জানতে পারি। এই কোম্পানি যখন আমরা সিলেক্ট করছি, কোম্পানি সিলেক্ট করলে আমাদের পুরোনো কোম্পানি অটোমেটিক খুলে যাবে। বাট আমরা যদি নতুন কোম্পানি ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েট কোম্পানিতে যেতে হবে। আর যদি বাইরের কোনো কোম্পানির সঙ্গে যদি আমি রিমোট অ্যাক্সেসে কাজ করতে চাই তাহলে সিলেক্ট রিমোট কোম্পানিতে ক্লিক করতে হবে। আর স্পেসিফাই পাথ, এটা আমরা আগেও দেখেছি। স্পেসিফাই পাথে ক্লিক করলে আমরা নির্দিষ্ট পাথে গিয়ে আমরা ডাটাতে কাজ করতে পারি। আর
সিলেক্ট, এটা নতুন দিয়েছে সিলেক্ট ফ্রম ড্রাইভ। এখান থেকে আমরা কিন্তু ড্রাইভের ভিতরে গিয়ে ডাইরেক্ট আমরা এখান থেকে কাজ করতে পারি। এরপর আমরা একটা ডাটাকে মাইগ্রেশন করে দেখব। যে মাইগ্রেশন করার জন্য আমি অন্য একটা ড্রাইভ চুজ করছি। আমি এখানে ডি ড্রাইভ বা এফ ড্রাইভ আমি চুজ করলাম, করে আমি এখানে বিটিসি আমি একটা, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার কিছু ডাটা আছে, সেই ডাটাতে লেখা আছে যে মাইগ্রেশন রিকোয়ার্ড। তো আমি মাইগ্রেশন রিকোয়ার্ডে মাইগ্রেশনটা কমপ্লিট হয়ে গেল। আর নতুন কোম্পানি ক্রিয়েট করার জন্য আমি আবার এই কোম্পানিতে গিয়ে আমি ক্রিয়েট কোম্পানিতে আমি ক্লিক করব বা এন্টার দেব। ঠিক সেইভাবে আমরা কোম্পানি নেম এখানে দেব, এখানে অ্যাড্রেস দেব, এখানে স্টেট দেব, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার এগুলো দেব। তারপরে এন্টার মারলে আমার এখানে কোম্পানিটা তৈরি হয়ে যাবে। তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে ফিচার্স অপশন চলে আসবে, আগে যেটা আসতো না। তো কোম্পানি ক্রিয়েশনের সঙ্গে সঙ্গে আমি এখানে ফিচার্স আমি দেখে নেব যে আমি কোনটাকে ইয়েস করব কোনটাকে নো করব। তো এখানে যখনই আমরা ইয়েস করব, ইয়েস করার সঙ্গে সঙ্গে এখানে যদি জিএসটি থাকে তাহলে জিএসটি নাম্বারও আমি এখানে অবশ্যই দিয়ে দেবো। কোম্পানি নতুন ক্রিয়েট আমার হয়ে যাবে। তারপর ভাউচার এন্ট্রি কথা বলছি। তো আমি এই ভাউচারে গিয়ে ক্লিক করলে আমি কিন্তু ভাউচার এন্ট্রি করতে পারবো। এখানে আমাকে পেমেন্ট আছে, আগেও থাকতো। তো এবার রিসিভ জার্নাল যেগুলো আমরা দরকার সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। তো এখানে কোনো ভাউচার এন্ট্রি করার সময় আমাকে ঠিক যেখানে রিসিভ লেখা আছে, রিসিভের ঠিক আগে একটা অ্যারো কি আছে, সেই অ্যারো কি এর মধ্যেও কিন্তু আমার অনেক কিছু জিনিস থাকতে পারে বা থাকবে। কারণ আমরা জানি যে F6 এখানে আছে, কিন্তু F6 এর নিচে একটা যদি ছোট দাগ থাকে তাহলে সেটা অল্টার F6 প্রেস করলে আমাদের কি হবে সেটা দেখার জন্য কিন্তু আমরা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে অল্টার F6 মানে ক্রেডিট নোট। আমরা যারা ট্যালিতে কাজ করে এসি, যারা আমাদের কাছে শর্টকাট কিগুলো আমাদের কাছে জানা আছে, তারা কিন্তু এই শর্টকাট কিগুলো ব্যবহার করতে পারবে। এবং যতগুলো শর্টকাট কি ট্যালি ERP9 ছিল সবগুলোই কিন্তু ট্যালি প্রাইমে কাজ করবে। এবার এই সব ভাউচার ছাড়া যদি আদার্স আরো কোনো ভাউচার আমরা ইউজ করতে চাই তাহলে কিন্তু আমাকে আদার ভাউচারে ক্লিক করতে হবে। এবং আদার ভাউচারে ক্লিক করার পর আমরা অলরেডি যেগুলো ইউজ করছি সেগুলো এখানে শো করছে। এবার এছাড়া যদি যেগুলো আমাদের দরকার সেগুলো আমাকে এই শো ইনঅ্যাক্টিভে গিয়ে আমাকে ক্লিক করলে আমার কিন্তু দেখাবে। যেমন আমি মেমোরেন্ডাম ভাউচার, এটা আমি ইউজ করছি না। রিভার্সিং জার্নাল, ডেলিভারি নোট, মেটেরিয়াল ইন, মেটেরিয়াল আউট, আমি এখানে মেমোরেন্ডাম ভাউচারে যদি আমি এন্টার মারি তাহলে কিন্তু আমাকে বলছে মেমোরেন্ডাম ভাউচার টাইপ তো অ্যাক্টিভ না। তো তো আমাকে এখানে অ্যাক্টিভ করতে বলছে, তো আমি এখানে ইয়েস করলে আমাকে তো অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমি কিন্তু এই মেমোরেন্ডাম ভাউচারটা আমি পেয়ে যাচ্ছি। কোথায় আছে? এখানে আছে। আমরা যে কোনো ভাউচার এন্ট্রি করার সময় আমরা এর ভিতরে চেঞ্জ মোড অপশন পাবো। চেঞ্জ মোডে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। যেমন এখানে আছে পেমেন্ট এন্ট্রি আছে, পেমেন্ট এন্ট্রিতে কিন্তু আমরা ডবল এন্ট্রি, সিঙ্গেল এন্ট্রি মোডে করতে পারি। এটা সিঙ্গেল এন্ট্রি মোডে করা আছে। এবার আমি ডবল এন্ট্রি মোডে যদি এন্টার মারি তাহলে কিন্তু আমার ডেবিট ক্রেডিট মোডে চলে আসবে। সেম একইভাবে পারচেজে যদি আমি ক্লিক করি, করে যদি আমি এখানে চেঞ্জ মোডে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে এখানে চলে আসবে যে আইটেম ইনভয়েস করব না অ্যাকাউন্টিং ইনভয়েস, না আমি অ্যাজ ভাউচার মোডে করব। যারা ট্যালি ERP9 অলরেডি কাজ করেছে তারা কিন্তু এই জিনিসগুলো সবার জানা আছে।
এছাড়া আমাদের এখানে মোর ডিটেল আছে, মোর ডিটেলে ক্লিক করে আমরা এগুলো ইউজ করতে পারবো। তারপরে আমি রিপোর্টে চলে যাচ্ছি। তো আমি প্রথমেই বলেছি যে আমাদের রিপোর্ট দেখার জন্য আগে যেমন আমাদেরকে অনেক কিছু মনে রাখতে হতো, যেমন আমি যদি সেল রেজিস্টার দেখতে যেতাম, তো সেল রেজিস্টার দেখতে যাওয়ার জন্য আমাকে কি করতে হতো, প্রথমে আমাকে ডিসপ্লেতে প্রেস করতে হতো, ডিসপ্লের পরে অ্যাকাউন্টস বুকে যেতে হতো, অ্যাকাউন্টস বুক থেকে আমাকে কি করতে হতো, সেল রেজিস্টারে যেতে হতো। তো এবার এখন কিন্তু আমাকে আর অত কিছু আমাকে মনে রাখার দরকার নেই। তো এখন আমরা কি করছি, এখন আমরা শুধু গো টু তে আমরা ক্লিক করতে পারি বা অল্টার প্লাস জি প্রেস করতে পারি, তাহলে গো টু চলে আসলো। এবার আমি একটু লিখবো শুধু এখানে সেল রেজিস্টার। তো সেল রেজিস্টার চলে এসছে, এন্টার মারলাম, আমার কাছে সেল রেজিস্টার চলে আসলো। এরপরে আমি যদি চাই যে আমি প্রফিট অ্যান্ড লস দেখবো, তাহলে কিন্তু আমি এই প্রফিট অ্যান্ড লসে ক্লিক করবো, আমার প্রফিট অ্যান্ড লস চলে আসবে। ঠিক আছে, তো এই গো টু মেনুর ভেতরে আমরা কি কি পাচ্ছি, যে শো ওপেন রিপোর্ট, আমরা যদি এখানে যে যে রিপোর্ট আমরা অলরেডি খুলে রেখেছি আনলিমিটেড রিপোর্ট, সেগুলো আমরা দেখতে চাই, তাহলে আমাকে এখানে শো করবে। তারপর আমরা ক্রিয়েট ভাউচার, মানে আমরা যদি ভাউচার ক্রিয়েট করতে চাই, এন্ট্রি করতে চাই, তাহলে কিন্তু আমরা করতে পারি। ক্রিয়েট মাস্টার তৈরি করতে পারি, অল্টার মাস্টার করতে পারি, এক্সপ্যান্ড অল, মানে এই যে এইগুলোর ভেতরে যে, যেমন এই ফাইনাল অ্যাকাউন্টস রিপোর্টে আছে, এর ভিতরে কি কি আছে এগুলো যদি আমরা এক্সপ্যান্ড করতে চাই, তাহলে এখানে এক্সপ্যান্ডের মধ্যে ক্লিক করলে আমার ভেতরে ভেতরে শো করবে। কোলাপস অলে ক্লিক করলে আমাকে এগুলো আবার বন্ধ হয়ে গেল। আর একটা আছে শো মোর ডিটেলে যদি ক্লিক করে, তাহলে কিন্তু আমাকে টোটাল জিনিসটা আমার এখানে শো করবে। আর শো ইনঅ্যাক্টিভ যদি ক্লিক করি, মানে যেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে আছে সেগুলো কিন্তু আমার এখানে শো করবে। আমি বেসিক অফ ভ্যালু চেঞ্জ করে আমি আমার স্টক ভ্যালুয়েশন মেথডটাকে আমরা চেঞ্জ করতে পারি। এছাড়া চেঞ্জ ভিউ এ গিয়েও আমরা এই ভিউটাকে চেঞ্জ করতে পারি, যেমন ভার্টিক্যাল, হরাইজন্টাল। এছাড়া আমরা এক্সেপশন রিপোর্টে গিয়েও আমরা বিভিন্ন চেঞ্জ করতে পারি। এর মধ্যে অনেক কিছু রিপোর্ট নতুন দিয়েছে, রিসিভ রেজিস্টার, পেমেন্ট রেজিস্টার, এগুলো আমরা দেখতে পাচ্ছি। যেমন রিসিভ রেজিস্টারে গিয়ে আমরা যদি এন্টার মারি, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কার কার কাছ থেকে টাকা এসছে। এবং এখানে গিয়ে আমরা যদি চেঞ্জ ভিউ আমরা প্রেস করি, তাহলে কিন্তু আমরা এই এক্সট্রাক্টে যদি আমরা এন্টার মারি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার কত টাকা ক্যাশে এসছে এবং কত টাকা ব্যাংকে এসছে, এবং আমার কার কার কাছ থেকে টাকা এসছে সেটাও আমরা পেয়ে যাব। যেমন এখানে সানি ডেটাস আছে, এখানে রাইট বাটন ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এর কাছ থেকে এত টাকা এসছে এবং বি এর কাছ থেকে এত টাকা এসছে। তো আমি এটাই বলবো যে অনেক কিছু জিনিস নতুন এখানে দেওয়া আছে, এই জিনিসগুলো কিন্তু যদি আমরা ইউজ করি তাহলে আমাদের অনেক কাজে লাগবে। এছাড়া একটা গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট আমাদের এখানে দিয়েছে, সেটা হচ্ছে এই অ্যানালাইসিস অ্যান্ড ভেরিফিকেশন। এটা সাধারণত যারা চিফ অ্যাকাউন্টেন্ট এবং যারা অডিটর বা যারা লয়ার আছে তাদের ক্ষেত্রে খুব কাজে লাগবে। যেমন আমি যদি কোনো ডাটা চেকিং করি বা ভেরিফিকেশন করি, তাহলে কিন্তু আমাকে এইখানে এর মাধ্যমেই যেতে হবে। আমি খুব অল্প সময়ের মধ্যে এই পুরো ট্যালি প্রাইমটা আমি দেখানোর চেষ্টা করলাম। যদি এছাড়াও কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং যা প্রবলেম থাকবে সেগুলো আমাদের জানাবেন। আর আমাদের এই ট্যালি প্রাইম লোড করার জন্য মেশিনে যে কনফিগারেশন লাগবে সেটা আমাদের 64 বিট লাগবে, এবং উইন্ডোজে যে ভার্সন থাকবে সেটা 7 অথবা 7 এর উপরে থাকতে হবে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।